আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকে সানডে, তাই কিছু নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু বানাতেই হবে। তাই চটপট করে ময়দা চিনি পানিতে গুলে নিচ্ছি, ফাঁকিবাজি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি ময়দা চিনি আর অল্প অল্প করে পানি দিয়ে একটু পাতলা ডো বানিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হোক, ততক্ষণ এটা ভালো করে ব্যাটারটা বানিয়ে নিই। তো বন্ধুরা, তোমরাও যখন শর্ট টাইমের মধ্যে কিছু বানাতে চাইবে তখন এইভাবে কিন্তু ময়দা দিয়ে ফ্লুরি বানিয়ে নেবে। আর সামান্য পরিমাণে তো একটু বেকিং সোডা দিয়েছি যাতে ওটা নরম হয় আর সফট হয়। তো আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়ে তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে এক এক করে আমি সমস্ত ফুলুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু অতি ইজি একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে, ইজি আর অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এটা বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে, আমার বাচ্চারা। তাই আমি এটা যখনই কোনো কিছু নাস্তা বানাবার থাকে শর্ট টাইমের মধ্যে, আমি কিন্তু এইভাবে বানিয়ে দিই আমার বাচ্চাদেরকে। তো আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে লাল করে নিচ্ছি এবং এগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং আমি তেল থেকে উঠিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। ব্রেকফাস্ট হয়ে গেল। এরপরে আজকে যেহেতু সানডে, তো আমি আজকে বিরিয়ানি বানাবো দোকানে পাঠাবার জন্য, কারিগররা খাবে। তাই আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি, জাস্ট বিরিয়ানিটা সাজানোর জন্য দেখাচ্ছি। আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং ভাতগুলো আগে থেকেই আমি ফ্যান ঝরিয়ে এখানে রেখে দিয়েছিলাম এবং হাঁড়ির মধ্যে প্রথমে এইভাবে খালি সাজানোর পদ্ধতিটা রেখে দিয়েছি। তারপরে গোশ কষাটাও দিয়ে দিলাম। গোশের গ্রেভিটাও ভালো ঠিকঠাক হয়েছে। তারপরে আরও এক ধাপ ভাত দিয়ে দিলাম। তো আমি আরও এক পাট ভাত দিয়ে নিলাম। এরপরে আলুগুলো দিয়ে নিচ্ছি, এক করে আলুগুলো দিয়ে নিলাম। তারপরে আরও এক পাট ভাত দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা আগে থেকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা ফুড কালার, দুধ এবং একটু গরম মশলা দিয়ে দিলাম। পরে আমি চাপাটা ঢাকা দিয়ে দিলাম, এটা দোকানে যাবে তাই আমি হাঁড়ির মধ্যে দিয়েছি। আর এটি আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি আমি দুটো বাচ্চা কিনে আমি ঘরে খাবো, তাই এটা আমরা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নাও, কুকারেও কিন্তু হয়, ওটা আরও বেশি টেস্টি হয়। পরে গোশ আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপরে আরও এক পাট ভাত দিয়ে দেবো, আরও এক পাট ভাত দিয়ে দিলাম। এইভাবে করে আমি দুটো পাত্রের মধ্যে ভাতগুলো সাজিয়ে নেব। অবশেষে সমস্ত মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে এতেও ফুড কালারটা দিয়ে দিলাম, একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আমি কুকারটা বসাবো কিন্তু সিটিটা দেব না, সিটিটা তুলে নেব। তো এরপরে দুটোর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা হাঁড়িতে এবং কুকারেতে দুটোর মধ্যে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে আধ ঘন্টার জন্য বসিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাঁড়ি কমপ্লিট হয়ে গেছে সাজানো, এবং কুকারটাও কমপ্লিটভাবে সাজিয়ে নিচ্ছি। দুটো সাজানোর পর আমি দুটোতে একটু করে সেন্টের জন্য একটু গোলাপ পানি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, যে যার ইচ্ছা মতো। আমি একটু দিয়ে দিলাম। এইভাবে করে আমি দুটোকে ভালোভাবে বন্ধ করে, এরপরে আমি লাঞ্চ হয়ে গেলে এরপর আমি সন্ধ্যার জন্য কিছু নাস্তা তৈরি করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আগে থেকে। পেঁয়াজের মধ্যে একটু তেল দিয়ে কড়াইতে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভেজে নিয়েছে এবং আমি এটি এখন ম্যাগি রান্না করে দেখাবো সন্ধ্যার জন্য। যেহেতু তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে তাই আমাকে ঘরে তো আমি আগে থেকেই ম্যাগিগুলোকে রান্না করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা ভালোভাবে লাল করে নিয়ে তারপরে রান্নাটা পুরো কমপ্লিট করব। তো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর সঙ্গে আমি টমেটো কুচিও দিয়ে দিলাম, একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি
তো আমি ডিম দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও ভেজে নেব। তো আমি প্রথমে ডিম ভুজিয়াটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে ঢেলে দেব। আমি এইভাবেই করি বন্ধুরা, তোমরা হয়তো আগে এর মধ্যে ডিম দাও, তারপরে ডিম ভুজিয়াটা তুলে রেখে ম্যাগিটা রান্না করে তারপরে এর সঙ্গে এটা দাও। আমি কিন্তু এইভাবে করছি, তোমাদেরকে যেমনভাবে ভালো লাগবে তোমরা কিন্তু করে নিও। তো আমি এইভাবেই ভেজে নিলাম, আর খুব অল্প সময়ের মধ্যে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য। তো বন্ধুরা, যদি সকাল থেকে এখন পর্যন্ত যে মেনুগুলো দেখালাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এতে বেশি কিছু মশলা দেবো না, যেহেতু আমার বাচ্চাটা ছোট বাচ্চা খাবে, তাই আমি অল্প মশলার মধ্যে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। বন্ধুরা, একটা করে কিন্তু লাইক করো, লাইক করলে মোটিভেশন বাড়ে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে নেক্সট ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যেহেতু আমরা এই ম্যাগি রান্না সবসময় করি না, খুব কমই খাই, তাই টমেটো ক্যাচাপও আমি বাইরে থেকে খাওয়াই না আমার বাচ্চাদেরকে, আমি বাড়িতে তৈরি করেই খাওয়াই। সেই ভিডিও তোমাদেরকে দেখাবো, তাই আমি এখন এর জন্য শুধুমাত্র 2টো পাতা কিনে কিন্তু এই খাওয়াটা কমপ্লিট করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। একটা করে লাইক দিও কিন্তু বন্ধুরা, লাইক দিতে কিন্তু পয়সা লাগে না, একটা করে লাইক দিও।